আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে ভার্চুয়াল, তো মগজের একটি ফিচার আছে সেটা হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়ালের কাজ হচ্ছে যে ধরুন আপনার হচ্ছে স্কিমতে অনেকগুলো ডাটা থাকে না? তো এখন ওই ডাটার মধ্যে এমন কিছু ডাটা আছে যেগুলো আসলে আপনার দরকার নাই, কিন্তু আবার ডাটাবেজে অন্য ডাটা থেকে সেটা আনা যায়। তার মানে হচ্ছে ধরেন ইমেইল। তো আমার এখানে ইমেইল, তো এখানে একটু ভুল হয়েছে, পাসওয়ার্ড হবে। তো ধরেন ইমেল, তো আমার এরকম একটা এপিআই বানানোর দরকার হয়েছে যে আমার ওইখানে ইমেল মানে যতগুলো ইউজার আছে সেখানে ইমেলের মধ্যে যে আমাদের ডোমেইনগুলো থাকে, ইমেলের যে ডোমেইন এটার পরে, তো আমার এখানে যেমন এই যে এটার পরে যে ডোমেইনটা আছে, তো এই ডোমেইন আসলে আহ, কি সেটা মানে অনেক সময় দরকার লাগতে পারে যে এক একটা ইউজার সেই ডোমেইনটা আসলে কি। তো এর জন্য এর জন্য আমরা হচ্ছে সেটা আহ, বের করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়াল ইউজ করার জন্য আমাদের এখানে একটি হচ্ছে এখানে ফাংশন লিখতে হবে। তো ইউজারের আমাদের এখানেই যে ফাংশনটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিমাটা ধরতে হবে। তো ইউজার ডট ভার্চুয়াল, তো ভার্চুয়ালের মধ্যে আমরা দিব যে ভার্চুয়ালের নামটা কি হবে। তো আমরা যেহেতু ডোমেইন এক্সট্রাক্ট করবো, তো এটার নাম হবে ডোমেইন। ডোমেইনের পরে এখানে আমাদের হচ্ছে ফাংশন লিখতে হবে। ফাংশনটা হচ্ছে আমাদের ধরেন এই ফাংশনটাতেই অ্যারে ফাংশনটা ইউজ করি। তো অ্যারে ফাংশন ইউজ না করে আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট হচ্ছে নর্মাল যে ফাংশন ফাংশন থাকে সেটা ইউজ করি। অ্যারে ফাংশনে দিস নিয়ে একটু ঝামেলা হয়। তো এটা বললে হচ্ছে আমাদের দিস যেটা আছে সেটা ধরতে সুবিধা হবে। তো আমরা যদি এখন রিটার্ন করি, তো হচ্ছে আমাদের এখানে রিটার্ন করতে হবে আমাদের ইমেল থেকে যে এটা আছে, ডোমেইনটা আছে, সেই ডোমেইনটা। তো এর জন্য আমাদের দিস, কারণ আমরা যখন একটা কোনো একটা কুইরি করবো, তো এই দিস মানে আমরা যে প্রথমে ইউজার এখানে আমাদের হচ্ছে কুইরি হবে, কুইরির পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এটার মাধ্যমে পাস করবে। এটা পাস করে তারপর আমাদের কাছে আসবে। তো আমরা যদি এখানে তাহলে তার মানে হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে যে দিস কিওয়ার্ড আছে সেই দিসের ভিতরে আমাদের ইউজার ডাটাটা পাওয়া যাবে। তো আমরা যদি এখন দিস করি, দিস ডট, তো ইমেল, তো আমরা দেখছেন আমাদের কিন্তু এখানে ইমেল অলরেডি সাজেস্ট করছে। তো ইমেল এখন আমরা স্লাইস করব। তো ইন্ডেক্স অফ আমাদের হচ্ছে অ্যাট দ্য রেট বা অ্যাট সেটার সাথে এক। তো এটা করলে হচ্ছে কি আমাদের হচ্ছে মেল যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্সের যে এটা আছে সেখান থেকে আমরা পরের পর্যন্ত আমরা স্লাইস করে নিব, শেষ পর্যন্ত। তো এখানে আমরা যদি যাই ইন্ডেক্সে, তাহলে এখানে আমাদের অলরেডি কল করা আছে। তো আমি যদি এখন যাই, তো এখন যদি সেভ দিই, তাহলে এখানে আমাদের ওইটার সাথে একটা ডোমেইনও আসার কথা। কিন্তু দেখুন এখানে কিন্তু আমার এখানে কোনো ডোমেইন নেই। তো এখানে ডোমেইন কেন আসলো না? তো এখন কি হয়েছে, ভার্চুয়াল যেটা আছে তো সেটা হচ্ছে ভার্চুয়ালি হবে। তার মানে হচ্ছে আমরা সেটা কোনো রেসপন্সে বা কনসোল কিছুই করতে পারবো না, আমরা শুধু হচ্ছে কোডের মধ্যে অ্যাক্সেস নিতে পারবো। কিন্তু আমি যদি এখন দেখেন এখানে এ জিরো ডট ডোমেইন লিখি, সেভ দিলে আমার কিন্তু এখানে ডোমেইন দেখাবে। তো এখানে আমরা কাজ করি, তো আমরা একটা করি, ফাইন্ড ওয়ান করি। তো এখানে ডোমেইন তো এখানে আমাদের পাচ্ছে না, ডোমেইন হবে। তো আমাদের বানান ভুলের কারণে এটা হয়েছে। সো তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তো এটা হচ্ছে আকাশ.কম। তার মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া আমাদের যে অ্যারে রিটার্ন করছে, অ্যারের প্রথম যে ফিল্ড আছে সেটা ডোমেইন হচ্ছে আকাশ.কম। কিন্তু আমি যদি চাই যে হচ্ছে আমার সবগুলাই দরকার, তাহলে আমরা হচ্ছে ফর লুপ করে এখানে লিখে দেখাই দিতে পারি। তো ফর,
আমাদের এখানে এটা এভাবে আসছে না, তো আমরা হচ্ছে ফর লুপ হচ্ছে এটা ইউজ করি। তো কনস্ট এ অথবা ফর ইচ ইউজ করি, আমরা ফর ইচ ইউজ করতে পারি। তো এ ডট ফর ইচ এফ ইনস্টল ডট লগ এফ ডট ডোমেইন। তো দেখি এখন আসার কথা। তো এখন কিন্তু আসছে। তো এখানে আমরা দেখি যে আমাদের কিন্তু সবগুলা ইউজারের যে ডোমেইন আছে সেই ডোমেইন কিন্তু এখানে দেখতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আমরা রেসপন্সে পাঠাতে পারতেছি না। তো এইখানে এখানে আমাদের হচ্ছে এইভাবে ভার্চুয়াল আমরা এইভাবে কাজ করব। আবার হচ্ছে ধরেন হচ্ছে আমরা এভাবে ডোমেইনটা করতে পারি। ডোমেইন করে হচ্ছে আমাদের এখানে এপিআইতে বা কোনো ফাংশনে যেই কাজ করা দরকার সেই কাজটা করব। সেই কাজটা করে আমরা এখানে হচ্ছে ওই কাজটা করব। কাজটা করে আমাদের যে রেজাল্টটা হবে সেটা আমরা এপিআই রেসপন্সে পাঠিয়ে দিব। এটা হচ্ছে ভার্চুয়াল ইউজ করব। কিন্তু হচ্ছে এখানে আমরা যদি চাই যে অন্য ফিল্ডও করতে, তো আমরা অন্য ফিল্ড নিয়েও কাজ করতে পারবো। এখানে পাসওয়ার্ড আছে, ইমেইল আছে। তো এখানে হচ্ছে রিটার্ন যেখানে আছে, তো এখানে আমাদের কাস্টম ফাংশন হবে। এখানে আমি ডোমেইন দিয়ে করছি, একটি ইমেল ফিল্ডে ডোমেইন দিয়ে করছি, ডোমেইন বের করছি। কিন্তু আপনারা চাইলে হচ্ছে অন্য ফিল্ডেও আপনাদের কাস্টম এপিআই বের করে কাস্টম ফাংশন বিল্ড করে এখানে আপনারা রিটার্নে আপনাদের ওই রেজাল্টটা দিয়ে দিতে হবে। রেজাল্টটা হবে হচ্ছে আমাদের এই ফিল্ডের জন্য রেজাল্ট। আমাদের দিস রিটার্ন করলে কিন্তু আমাদের যে ডকুমেন্ট আছে সেটাই কিন্তু রিটার্ন হয়ে যাবে। কিন্তু হচ্ছে আমাদের ওইটা রিটার্ন করা যাবে না, আমাদের হচ্ছে একটা রেজাল্ট দিতে হবে সবসময়। অথবা সেখানে কিন্তু হচ্ছে আনডিফাইন্ড থাকবে। তো এটা হচ্ছে ভার্চুয়ালের কাজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।